আমি আজকে লজ্জিত। আমি দেশের জন্য কথা বলেছি, আমার কাছে আজকে লজ্জা লাগে। আমার বাবার চাকরি এই এই ফেব্রুয়ারি মাসের 25 সালের ফেব্রুয়ারি মাসে 25 তারিখ মনে হয় চাকরি শেষ, 28 তারিখ শেষ। আজকে আমার জন্য ঘর পোড়া হয়েছে। নিজেকে নিজে লজ্জিত। আমি কি কি করেছি? স্বৈরাচারের বিপক্ষে আমি কথা বলেছি, স্বৈরাচারের বিপক্ষে জীবন ঝুঁকি নিয়ে আমি কথা বলেছি, দেশের মানুষের জন্য আমি কথা বলেছি। হাসিনা তো বলছি ধানমন্ডি যারা পড়াইছে তাদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হবে। তো ঠিক ধানমন্ডি পুড়াইয়া দেওয়ার ভাঙার প্রতিশোধ কাফির বাড়ি প্রথম হয়েছে, কাফির বাড়ি প্রথম চালানো হয়েছে। আজকে বাবার সন্তান হয়ে নিজের কাছে লজ্জা বোধ হয় যে আমার বাবা এত বছর চাকরি করছে, চাকরির শেষ মাসে এসে তার বাড়িটা নাই। আমি কি মাল এটা আমি 7 দিন পর দেখাবো। দেশের মানুষ, দেশের বিপ্লবী ছাত্র জনতা আমার সাথে আছে। আমি 7 দিনের মাথায় রাজপথে দাঁড়াবো, বিপ্লবী ছাত্র জনতাকে নিয়ে দরকার হয় আমি বিপ্লবী সরকারের ডাক দিব। এই সরকারের উপর 60% মানুষ আস্থা হারাই ফেলছে। কি উচিত ছিল? আমরা যারা ফ্রন্টে আন্দোলন করেছি তাদের প্রোটেকশন দেওয়া দরকার ছিল এই সরকারের। ধানমন্ডি 32-এ বুলডোজারের সামনে স্লোগান দিছি, তার উচিত ছিল না যারা ফ্রন্টে থেকে স্লোগান দিচ্ছে, মিছিল করছে, মিটিং করছে, যারা জুলাই আগস্টে আন্দোলন করছে তাদেরকে আলাদাভাবে কেয়ার করার? কখনো চাইছি? জুলাই আগস্ট আন্দোলন করে কখনো উপদেষ্টা হতে চাইছি? দেখাতে পারবেন? কিছু চাইছি? টাকা চাইছি, পয়সা চাইছি, দেশের মানুষের নিরাপত্তা চাইছি, নিজের নিরাপত্তা চাইছি। সেখানে এখন আমার বাড়ি নাই। লাউড অ্যান্ড ক্লিয়ার ভাইয়া, 7 দিনের মাথায় আমি আমার পোড়াবাড়ির রাস্তায় দাঁড়াবো। আমি আমার পোড়াবাড়ির রাস্তায় দাঁড়াবো। লাস্ট অ্যান্ড ফাইনাল কথা, আমি 7 দিনের ভিতরে সুষ্ঠু তদন্ত করে, এটা হাসিনা তো লাগাই নাই, এখানের মানুষ লাগাইছে, আওয়ামী লীগ লাগাইছে, ছাত্রলীগ লাগাইছে। আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আমি শ্রদ্ধাশীল। সম্ভব, মানুষের পক্ষে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষে অসম্ভব কিছু না। দেশের মানুষ আগুন লাগাইছে। সুষ্ঠু তদন্ত করে 7 দিনের ভিতরে আইনের আওতায় এনে আমার ঘর পূর্ণভাবে নতুন ভাবে গঠন করে দিতে হবে, নতুবা আমি 7 দিনের মাথায় রাজপথে দাঁড়াবো।